বাসায় মেহমান আসলে অথবা এমনিতে খাওয়ার জন্য আমরা কম বেশি সবাই পোলাও রান্না করি। তবে কিভাবে পারফেক্টভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পোলাও রান্না করার আগে পোলাওর চালটাকে আপনি মিনিমাম 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর পানিটা শুকিয়ে গেলে আপনি এটা রান্নার জন্য রেডি হয়ে যাবে। আর পোলাওর চালটাকে তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে মিনিমাম অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর পোলাওর চালটা আপনি যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু আপনার পোলাওটা ঝরঝরা হবে। আর এখানে ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে আপনার চুলার মধ্যে পাতিলের সঙ্গে যাতে পোলাওটা না লেগে যায় চালটা। আর আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর যখন দেখবেন কয়েকটা চাল একটু সাদা সাদা হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে। আর পোলাও রান্নার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে পানির মাপটা। আমরা সবসময় যেই কাপের মাপে যেই জিনিসটা দিয়ে পোলাওর চালটা মাপবো সেখান থেকে 1.5 কাপ অনুযায়ী আপনার পানি নিতে হবে। আমরা সবসময় কিন্তু একটা জিনিস হিসাব করি যে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, কিন্তু এতে কিন্তু আপনার পোলাওটা পারফেক্ট হবে না। বাবুর্চিরা সবসময় যেভাবে পোলাওটা রান্না করে আমি সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবসময় আপনি 1 কাপ পোলাও চালের জন্য 1.5 কাপ পানি নেবেন, তাহলে কিন্তু আপনার পোলাওটা পারফেক্টভাবে কুক হবে এবং ঝরঝরা হবে। তবে খেয়াল রাখতে হবে আপনার চুলার আঁচটা যাতে মিডিয়াম ফ্লেমে থাকে, তা না হলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আপনার চালটা সিদ্ধ হবে না, তখন কিন্তু আপনার পোলাও পারফেক্ট হবে না। আর পানিটা চেষ্টা করবেন একটু গরম করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনার পোলাও রান্নাটা হয়ে যাবে। আর চালটা ভাজার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানি দেওয়ার পরে এটার সঙ্গে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ এবং সামান্য কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আপনারা অনেকেই বলতে পারবেন বা বলবেন যে আমি এখানে কেন চিনি ব্যবহার করলাম। তো এইটা একটা গোপন টিপস যেটা আপনার সঙ্গে কেউই কখনো শেয়ার করেনি আগে পরে, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি সেটা জানতে পারলেন। কারণ আপনি যদি এখানে জাস্ট একটু পরিমাণে চিনি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার পোলাওটা এমনিতেই ঝরঝরা হবে। কোনো একটা পোলাওর চালের সঙ্গে আরেকটা পোলাওর চাল কিন্তু একটুও লাগবে না। তবে খেয়াল রাখতে হবে আপনার পানির মাপটা কিন্তু সঠিক হতে হবে। 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি। তবে যেই কাপটা দিয়ে আপনি চালটা মাপবেন চেষ্টা করবেন সেই কাপ দিয়েই আপনি পানিটা মেজারমেন্ট করতে, তাহলে পারফেক্টভাবে পানির নির্ধারণটা করতে পারবেন। তারপর যখন পানিটা পোলাওর চালের সঙ্গে পানিটা এরকম একদম